আজকে তোমাদের নবম শ্রেণীর সূচকের অঙ্ক যে রয়েছে, তো সেই সূচকের অঙ্কের ক্লাস শুরু হবে। কোষে দেখি 2, পেজ নাম্বার 27। তো পেজ নাম্বার 27 কোষে দেখি 2-এ যে অঙ্কগুলো রয়েছে তাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মান নির্ণয় করো। তো মান নির্ণয় করতে দিয়েছে সূচকের সাহায্যে করতে হবে। আমরা সূচকের নিয়মকানুন শিখব, প্লাস হচ্ছে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো চলো আমরা প্রথমেই দেখে নেব প্রথমে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান কিভাবে করা যেতে পারে। তাহলে আমরা এটার মান নির্ণয় করব। তো আমি লিখে নিয়েছি অঙ্কটি। তো দেখো এখানে প্রথমেই যে কথা আমি তোমাদের বলবো যে যদি আমাদের কাছে এই রকম ফর্মুলা কোনো থাকে যে রুট ওভার অফ এক্স, তো আমরা জানি এক্সের সূচক কত, এক্সের সূচক হাফ। কিন্তু যদি এই রুটের এখানে কোনো নাম্বার দেয়া থাকে, যেমন ধরো এম এক্স, তখন হয় এক্সের সূচক 1^m। এখানে যে নাম্বারটা থাকবে সেটাই 1 হিসাবে 1 হিসাবে সেটা কিন্তু হবে। তো যেমন আমরা ধরো এখানে আমাদের রয়েছে 5 আর এখানে হচ্ছে 8, তার মানে এটা হলো 8-এর সূচক হলো 1/5। এই কথা তোমাদের মনে রাখতে হবে। তাই এটাকে আমরা প্রথমেই বসিয়ে নেব ঠিক এইভাবে 8^1/5, আর ওপরে যেমন এটা রয়েছে সেটাকে রাখবো 5/2 ইন্টু এখানে দেখো 16 আছে। আমরা 16কে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নেব। তো 16কে যদি আমি মৌলিক সংখ্যায় ভেঙে নিই তাহলে কি হবে, 16কে যদি মৌলিক সংখ্যায় ভেঙে নিই তাহলে আমরা পাবো 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আর 2 2-এ 4। তো তার মানে এখানে 4টে 2, 1 2 3 4, তার মানে এটা হলো 2^4 কিন্তু 4। মনে রাখতে হবে তোমাকে 2^4 - 3/2। এরপর যেটা তোমাদের বলবো, এরপর যে ফর্মুলার কথা তোমাদের বলবো, দেখো যদি এই রকম হয় a^m আর এখানে যদি n থাকে, তার মানে এই সূচকগুলো কিন্তু গুণ হয়ে যায়, অর্থাৎ হয় এটা a^m × n। এই কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এইভাবে সূচকগুলো কিন্তু গুণ হয়ে যায়, তাই এখানেও তাই হবে। অর্থাৎ এখানে হবে কি 8 1/5, আর এই যে সূচক 5 আর 2 গুণ হয়ে যাবে। ঠিক এখানেও তাই হবে, অর্থাৎ এটা হবে 2, এখানে 4 × -3/2। তো ঠিক এইভাবে গুণ হয়ে যাবে। আর হয়ে যাবার পর এখানে যে গুণ করলে যা হয় তোমরা তো জানোই, 5 5 কেটে যাবে। এখানে 2 দিয়ে 4কে কাটলে কিন্তু 2 থাকবে। তার মানে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 8^, দেখো এখানে 5 5 কেটে গেছে, 1/2 পড়ে আছে। আর এখানে 2, এখানে পড়ে আছে কি 2 আর -3, অর্থাৎ -6। এরপর যেটা বলবো যে দেখো এই 8কে, যেমন এই 16কে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নিয়েছি, 8কেও কিন্তু মৌলিক সংখ্যায় ভাঙা যাবে। 8 হলো একটি কি যৌগিক সংখ্যা, তাই 8কে যদি আমি ভাঙি মৌলিক সংখ্যায় তাহলে কি হবে, এখানে হচ্ছে 4 দুগুণে 8, আর 2 2-এ 4, অর্থাৎ তোমার কি হলো 3টে 2, অর্থাৎ 2-এর কিউব। এটা হলো 2-এর কিউব 8 মানে। আর এখানে তোমার তো হাফ তো রয়েছে, যেমন সূচকে তো থাকবে, আর এখানে 2^-6। তাহলে আবার যদি আমরা এই রুলস অ্যাপ্লাই করি, এখানে 2^3 আর এখানে হচ্ছে হাফ, তাহলে এই রুলস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি বলবো, এই রুলস যদি আমরা অ্যাপ্লাই করি আমরা তাহলে বলবো এটা হচ্ছে গুণ হয়ে যাবে, 3 আর হাফ গুণ হবে, অর্থাৎ 3 × হাফ, আর এখানে তো আছেই 2^-6। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি হলো। ঠিক একই নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করব, আর 3 আর 1/2 গুণ করব। আর গুণ করলে কি হবে, গুণ করলে 3 আর 1/2 গুণ করলে 3 1-কে 3, আর এখানে হচ্ছে 2, আর এখানে 2^-6। তো দেখো এখানে আমি যে কথা বলবো 2^-6 মানে এটাকে আমি যেটা বলবো, এটাকে 2^-6, এটার মানে আমি তোমাদের যে ফর্মুলার কথা এখন বলবো, দেখো যদি a^-m থাকে তার মানে 1/a^m। এই কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ আমি কি করতে পারি, আমি এই যে 2^3/2 এর নিচে বসিয়ে নিতে পারি এই 2^6কে। কেন, কারণ এই যে a^-m সমান 1/m। এবার তার মানে এটা হচ্ছে ভাগ আছে, ভাগ আছে মানে আমরা বলতে চাইছি ধরো a^m ভাজিতক মানে বাই হিসাবে বসানো a^n। এরম যদি হয় তখন আমরা বলি এই সূচকগুলো কিন্তু বিয়োগ হয়, এইভাবে কিন্তু বিয়োগ হয়, এটা n হবে a^m, বাই মানে হচ্ছে ভাজিতক a^n, তখন a^m - n। ঠিক এইভাবে আমরা লিখে থাকি। তার মানে এখানে আমরা কি লিখবো, এখন আমরা লিখবো 2^, কি লিখবো বলো, 2^3, 2 আর -6,
ঠিক এইভাবে লিখবো, আর এই বিয়োগটা আমরা করে ফেলবো, আর বিয়োগটা করে ফেললেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা কিভাবে বিয়োগটা করব? তো দেখো আমরা বিয়োগটা করব, এখানে কিছু নেই মানে 1, তার মানে এদের লসাগু কত হলো? লসাগু হলো 6, আর লসাগু যদি 6 হয়, লসাগু 2, সরি 2 আর 1-এর লসাগু হলো 2, আর যদি 2 লসাগু হয় তার মানে এখানে হলো 3, এখানে হলো 12। তো বুঝতেই পারছো 3 মাইনাস 12 দুটো আলাদা চিহ্ন, তাহলে 3 মাইনাস 12 3, আর হচ্ছে মাইনাস 12 দুটোর আলাদা চিহ্ন, আর দুটো আলাদা চিহ্নের মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বিয়োগ করতে হবে 12 থেকে, বড় থেকে ছোটোটা বিয়োগ, 12 থেকে 3 বিয়োগ করলে 9 হবে, আর যে বড় তার সাইনটা বসবে, অর্থাৎ এটা হবে 2 টু দি পাওয়ার মাইনাস 9/2, 2 টু দি পাওয়ার -9/2। তো এইভাবে আমরা একের দাগের যে মান নির্ণয় আমাদের করতে বলা হয়েছিল আমরা সহজেই করে ফেললাম। তো এরপর নেক্সট আমরা দেখে নেব আমাদের 2-এর দাগে কী অঙ্ক রয়েছে, সেটাকে আমরা সমাধান করব। তো চলো দেখে নিই আগে 2-এর দাগে কী অঙ্ক রয়েছে। দেখো 2-এর দাগে আরও একটি মান নির্ণয়, যেটাকে বলা হয়েছে কি 125, তার মাথায় -2 আছে, এখানে 16, তার মাথায় কি আছে বলো? -3/2, আর বাইরে আছে -1/6। তো এটাকে আমাকে মান নির্ণয় করতে হবে। তো আমরা ঠিক একইভাবে একই পদ্ধতি মেনে আমরা কিন্তু মান নির্ণয় করব। নিয়মগুলো মনে রাখো, আমি অঙ্ক সমাধানের সাথে সাথে কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু তোমাদের আমি বলছি, তো তোমরা কিন্তু সেটাকেও লক্ষ্য রাখবে। অঙ্কটা তো শিখবেই, তার সাথে ফর্মুলা কোথায় কি অ্যাপ্লাই হচ্ছে এটা বড় বিষয়, তো সেগুলো কিন্তু একটু খেয়াল করবে। তো চলো আমরা সমাধান করি নেক্সট অঙ্কের। তো দেখো 2-এর দাগের অঙ্ক আমরা নোট করে নিয়েছি, সমাধান করব। তো প্রথমেই যে কথা আমি তোমাদের বলবো, এই যে 125, এটাকে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নেব। তো মৌলিক সংখ্যায় ভেঙে নিলে আমরা কি পাচ্ছি? 5 দিয়ে যদি যাই, 5 5 25, আর হচ্ছে 5 আর 25 125, আর 5 5 25, অর্থাৎ 125কে কিন্তু তুমি লিখতে পারো 5-এর কিউব। তো 5-এর কিউব লিখবো ঠিক এইভাবে, ইন্টু 16কে যদি আমি ভাঙি তো কী হবে? 16কে যদি আমি ভাঙি, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, আর 2 2, তার মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4। তো সেটা আমি লিখে নেব 2 টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে -3/2। তো বাইরে যেমন এটা আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে তোমার সূচক হিসাবে -1/6 সেটাকে লিখবো। তো এরপর যেটা আমরা বলবো দেখো, এখানে কিন্তু এই সূচকগুলো গুণ হবে, অর্থাৎ আগে যে ফর্মুলা তোমাদের আর বলেছি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান, a টু দি পাওয়ার m, আর এখানে টু দি পাওয়ার যদি n থাকে তাহলে আমরা কি বলি? সূচকগুলো গুণ হয়ে হয় a টু দি পাওয়ার m ইন্টু n, এইভাবে গুণ হয়। তো এখানেও তাই গুণ হবে, 3 আর -2 গুণ হবে। তো 3 আর -2 যদি গুণ হয় এটা হবে 5 টু দি পাওয়ার -6। আর এখানেও 4 আর তোমার কি গুণ হবে? এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 কিন্তু গুণ হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যেটা এখানে আছে তো সেটা থাকবে। তো এখানে যদি গুণ হয়, এটা যদি কেটে যায়, 2 আর 4 যদি কেটে যায় তাহলে কি থাকবে এখানে? তাহলে এখানে কিন্তু থাকবে তোমার 5 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 2 আর -3 গুণ করলেও -6, আর এখানে 1/6। তো এখানে আমি যে কথা বলবো, তো দেখো এখানে যদি আমাদের এ ইন্টু বি টু দি পাওয়ার এম হয়, সেটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম, অর্থাৎ এই যে সূচকটা আছে এটা হোলে আছে, মানে প্রত্যেকেরই কিন্তু এই সূচকটা বসবে। তার মানে এখানে 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6, এখানে যে রয়েছে আমি উল্টো দিক থেকে ভাবছি, দেখো এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা তার মানে এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম, এটাকে আমি কিন্তু লিখতে পারি এ বি তার টু দি পাওয়ার হোল এম এ লিখতে পারি, অর্থাৎ এখানে 5 টু দি পাওয়ার -6 2 টু দি পাওয়ার -6, এটাকে আমি কিন্তু একসাথে এইভাবে লিখতে পারি, কি লিখতে পারি? 5 ইন্টু 2, এটাকে আমি হোল -6 এইভাবে কিন্তু লিখতে পারি। দেখো এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, এটাকে আমরা এ বি হোল এম লিখতে পারি। তেমন 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6, আমি 5 আর 2কে নিয়ে এখানে হোল 6-এ এটাকে লিখলাম, আর এটা তো যেমন আছে তো তেমন এইভাবেই থাকবে। এরপর নেক্সট কি বলবো, তোমরা জানো সূচকগুলো গুণ হয়, অর্থাৎ সূচকগুলো গুণ হলে কি হবে? সূচকগুলো যদি গুণ হয় তাহলে আমরা কি লিখব? আমরা সূচকগুলোকে যদি গুণ করি আমরা কিন্তু লিখব এখানে 5 ইন্টু 2 তো থাকলোই, 5 ইন্টু 2 তো থাকলো, আর এই সূচকগুলো গুণ হচ্ছে, অর্থাৎ আমরা
এখানে গিয়ে সূচকগুলোকে যদি গুণ করে নিই -6 ইন্টু 1/6 যদি গুণ করে নিই, আর অলরেডি তুমি এই গুণটাকে করে ফেলতে পারো 5 ইন্টু 2, এটার বদলে তুমি একচোটে কী বসিয়ে নিতে পারো, এটাকে তুমি 10 বসিয়ে নিতে পারো, 10 বসিয়ে নিতে পারো, এইভাবে করতে পারো। তো 10 বসিয়ে নিলে এখানে 6 কেটে যাবে, তার মানে এটা হচ্ছে -1 গুণ করলে শুধু 1, তার মানে শুধু 1 মানে আমরা কি লিখতে পারি 10⁻1 তো আর আমরা লিখি না, 10⁻1 তো আমরা লিখি না, 10⁻1 বদলে অনলি আমি কিন্তু 10 বলে দিতে পারি। তো এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান সহজেই করে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এই মান নির্ণয়ের অঙ্কে আরও একটি অঙ্ক রয়েছে, যেটা হচ্ছে তোমার 3-এর দাগে। তো সেটা কি রয়েছে আমরা এই মুহূর্তে দেখে নেব এবং তার সমাধান করব। তো তোমাদের একটা কথা আমি বলবো, আমরা শুধুমাত্র সমাধান নয়, কোন ক্ষেত্রে কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আর সেইটা যদি তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো তো করতে পারবেই, সাথে তোমাদের যদি ঘুরিয়ে দেয় কোনো অঙ্ক পরীক্ষায়, তখনও কিন্তু তোমরা সেটা সমাধান করে ফেলতে পারবে সহজেই। তো ভালো করে কনসেপ্ট দিয়ে শেখো, মনোযোগ করে শেখো। চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্ক। তোমাদের নেক্সট অঙ্ক কী রয়েছে, 4⁻1/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻½ থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে ভাজিতক 9⁻1/4। তো এইটা আমরা সমাধান করব এবং আমরা এর সাথে যে সমস্ত ফর্মুলাগুলো রয়েছে, যে ফর্মুলাগুলোর আমাদের প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা শিখে নেব। তো চলো আমরা সমাধান শুরু করি। তাহলে দেখো, এই অঙ্ক শুরুতেই আমরা যেটা বলবো, আমরা কিন্তু সব কী করবো, আমরা এই যে 4 বা 9 একে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নেব। তো 4 মানে হচ্ছে তোমরা তো জানো 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার 1/3, 4-এর বদলে লিখলাম 2 স্কোয়ার। আর এখানে আমরা ব্র্যাকেটের মধ্য থেকে আমরা এদের বার করে নিচ্ছি 2⁻1/3, এটাকেও ব্র্যাকেট থেকে বার করে নিচ্ছি 3⁻½ আর এখানে হচ্ছে ভাজিতক, এখানে 9-এর বদলে কিন্তু লিখবো 3 স্কোয়ার 1/4। তো এরপর নেক্সট যেটা আমরা বলবো, তোমরা তো জানোই বারবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, a⁴m(n), যদি এইরকম থাকে আমরা তাকে বলি a⁴m ইন্টু n, এই দুটো গুণ হয়, তাহলে এখানে গুণ হবে 2 আর 1/3 গুণ হবে, অর্থাৎ 2⁻2 ইন্টু 1/3 হবে। এখানে যেমন এটা আছে তো থাকুক আপাতত, ইন্টু 3½ আর এখানেও কিন্তু কি করতে হবে, আমাকে 3⁻2 ইন্টু 1/4 এটাকে গুণ করে ফেলতে হবে। তো গুণ করে ফেললে কি হবে, এখানে 2 আর 2 কেটে গেল, তার মানে এখানে হলো তোমার 2⁻2 ইন্টু 1 2/3 ইন্টু 2⁻1/3 আর এখানে ইন্টু 3½ ভাজিতক, এখানে 3 আর এখানে হচ্ছে 1/2, কারণ 2 আর 4 কেটে গেছে 1/2। তো এখানে আমরা প্রথমে ভাগের কাজটা করব। দেখো, যে কোনো নাম্বারকে সেই নাম্বার দিয়ে ভাগ করলে 1 পাই, যে কোনো নাম্বার সেটা যেই হোক না কেন, তাকে যদি সেইটা দিয়ে ভাগ করি 1 পাই। তবে এখানে অনেক বড় প্রশ্ন উঠে এসেছিল, রামানুজনের নাম তোমরা শুনেছ, বিখ্যাত গণিতবিদ। তাকে যখন বলা হয়েছিল যে কোনো নাম্বারকে সেই নাম্বার দিয়ে ভাগ করলে 1 পাই, তখন সে প্রশ্ন করেছিল ক্লাসে, তাহলে 0 দিয়ে ভাগ করলেও কি আমি 1 পাবো? এই প্রশ্নের উত্তর কি হবে, কি ব্যাপার, এই কথা যদি তোমরা জানতে চাও, তোমাদের আরও অনেক গণিত সম্পর্কে পড়তে হবে, রামানুজনকে জানতে হবে। তো আপাতত 0 বাদ দিয়ে যে কোনো নাম্বারকে সেই নাম্বার দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 1 পাবো, তার জন্য এখানেও আমরা কিন্তু 1 পাবো। আর এখানে থাকলো 2⁻, এই যে দুটো 2-এর সূচক আমরা দেখছি, তো দেখো a⁴m ইন্টু a⁴n, এটা সমান হয় a⁴m প্লাস a⁴n। তা এখানে আমরা সেটা অ্যাপ্লাই করব, 2⁻3 আর 2⁻2/3 আর 1/3 গুণ হয়ে যাবে। আর এখানে ভাগের কাজটা যদি আমরা করে ফেলি, তো ভাগের কাজটা যদি আমরা করে ফেলি তাহলে কি পাবো, ভাগের কাজটা করে ফেললে কিন্তু আমরা 1 পাবো। তো এরপর নেক্সট আমাকে এই সূচকগুলো তো যোগ করতে হবে। সূচকগুলো যোগ করলে কি পাবো, সূচকগুলো যদি আমি যোগ করি, দেখো সূচকগুলো যদি যোগ করি 3 হবে, এদের লসাগু এখানে 2 + 1, আর 1 গুণ করলে তো একই হয়, তার জন্য আমি আর 1 গুণ দেখালাম না, যার সাথে 1 গুণ করি সেটাই হবে। তো তো সেটাই যদি হয়, এটা মনে রেখো, এটা কিন্তু সূচকটা মাথায় আছে, আমি এটা আরেকবার বলছি। দেখো, এটা আমি আরেকবার বলার কথা ভাবছি নতুন করে। তো এটাকে যদি আমি একই নাম্বারকে ভাগ করি তাহলে এটা কিন্তু 1 হবে, আর আমি আপাতত এই দুটোকে রাখলাম 2⁻2/3 ইন্টু 2⁻1/3 কে রাখলাম। এবার যদি 1 গুণ হয়
তাহলে তো একই নাম্বার থাকবে, অর্থাৎ এটা যে দুটো ছিল 2^2/3 ইন্টু 2^1/3 এই অবস্থাতেই থাকবে। আর এই অবস্থাতে যদি থাকে তাহলে কি হবে, এবার এই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই সূচকগুলোকে আমাকে যোগ করতে হবে। আর সূচকগুলোকে যোগ করলে আমরা কি পাবো, আমরা পাবো 2^, এখানে তোমার লসাগু 3, এখানে তাহলে 2 হবে, এখানে হবে কত 1 হবে। এটাকে এইভাবে দেখিয়ে দাও, আগে এইভাবে দেখিয়ে দাও, 2^2/3 প্লাস 1/3, এই সূচকগুলোকে যোগ করছি, তার মানে 2^, এর লসাগু কত, লসাগু হলো 3, এখানে হলো 2, এখানে হলো 1, তার মানে হলো 2^3/3, আর 3 কেটে গেলে 1, দ্যাট ইজ 2^1, আর 2^1 তাকে তো আমরা 1টা সূচকে লিখবো না, শুধু 2 লিখবো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের একের দাগের যতগুলো অঙ্ক ছিল তোমাদের এই পেজ নাম্বার 27 আমরা সমাধান করলাম। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো, শিখতে পেরেছো, এবং কোথায় কোন ফর্মুলা কেন অ্যাপ্লাই করেছি সেটা বুঝতে পেরেছো। তো তোমরা আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো, অঙ্ক শিখতে থাকো, এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আজকের পর্ব শেষ করলাম।